নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি খিদিরপুর 75 পল্লীতে। আজকের হচ্ছে ওনাদের খুঁটি পুজো। খুঁটি পুজো সম্পর্কে তোমাদের ভিডিওটা দেখাবো। এবছরে ওনাদের থিমে কি চমক থাকছে সেটাও তোমাদের জানাবো। তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। চলো শুরু করছি আজকের ভিডিওটা। এই মুহূর্তে খিদিরপুর 75 পল্লী ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, আর দেখো ওনারা এখানেই খুঁটি পুজোটা ওনাদের আজকের করবে। খুব সুন্দরভাবে সাজানোও হয়েছে চারদিকটা, খুব ভালো লাগছে দেখতে। আর এইটা দূর থেকে দেখো, ভিউটা দেখো, সামনে একটা স্টেজ মতো করা হয়েছে, আর এখানটা চেয়ার রাখা আছে যারা আসবেন তাদের বসার জন্য। তো আর খুব সুন্দর লাইট দিয়েও সাজানো হয়েছে জায়গাটাকে। আর এইদিকে দেখো খুঁটি পুজোর যে পুজোটা হয় তার তোড়জোড় অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে ঠাকুরমশাইও এসে গেছে, উনি আস্তে আস্তে এখানে পুজোও শুরু করে দিয়েছে। এবারে হচ্ছে ওনাদের প্রতিমা শিল্পী পরিমল পাল। আর খিদিরপুর 75 পল্লীর খুঁটিটা তোমরা একবার দেখো, কি সুন্দর অসাধারণ ওনারা সাজিয়েছেন। এখানে কিছু ফুলেরও মালা দিয়ে, আর এদিকে দেখো মায়ের একটা চোখ, মাথায় চন্দ্র, ত্রিশূল, আর এদিকে কাপড় দিয়ে অসাধারণ ওনারা এবারে ওনাদের খুঁটিটা সাজিয়েছেন। দারুণ হয়েছে, দুর্দান্তভাবে ওনারা ওনাদের খুঁটিটা এবারে সাজিয়ে তুলেছেন। প্রত্যেক বছর আপনারা পুজো করেন। আমি রাস্তায় যাই দেখেছি যেখানে পুজো হয় রাস্তার ধারে, আপনারা দেখে মনে করতে পারছেন না, এবং এই যে পুজো করে খুব ভালো। কারণ হচ্ছে আমাদের আজকের ভেঙে যাচ্ছে আপনি মঞ্চের দিকে আসেন। খিদিরপুর 75 পল্লীর তরফ থেকে সমস্ত ইউটিউবারকে সম্মান জানানো হলো, তার মধ্যে আমাকেও সম্মান জানালেন ওনারা। থিম পুজো মেতেছে। আর চারিদিকে খিদিরপুর যা দেখছি সত্যি অভূতপূর্ব। এবছর খিদিরপুর মনে হচ্ছে এই জোনটা কলকাতার যতগুলো জোন আছে সবকটা জোনকে টেক্কা মারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং খিদিরপুর 75 পল্লী সমস্ত সভ্যবৃন্দ এবং শিল্পী বিভাস মুখার্জি এবং সত্য প্রতিমা শিল্পী পরিমল দাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর কলকাতা সেরা 15 365 দিন যত কলকাতার ক্লাব আছে তাদের সাথে আছি এবং থাকবো। ধন্যবাদ।
পঁচাত্তর পল্লীর এবছরের থিমও উন্মোচন হতে চললো। চলো বলো দুর্গা মাই কি জয়। এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি খিদিরপুর 75 পল্লী শিল্পী বিভাসদাকে। দাদা নমস্কার। দাদা, এই মুহূর্তে আমরা জানতে চাই যে 75 পল্লীতে আমরা এবছর কি পাবো? এটা সাসপেন্স রইল, কারণ 75 পল্লী এবারে একটা অন্য রকমের কাজ করবে। বিগত বছরগুলোতে ওরা যেহেতু সাবেকি পুজো করে আসতো, অর্থাৎ পুজোটাকে অন্যরকমভাবে করতে, এবার ওরা থিমের পুজোতে অংশগ্রহণ করছে, সুতরাং একটা অন্য একটা মাত্রা পাবে। সাবেকি পুজোর সঙ্গে সঙ্গে যে এবার প্রথমবার তারা আসছে এখানে থিম পুজোতে, তো এটা তোমার জন্য কতটা চ্যালেঞ্জ সেটা আমি জানতে চাইবো। চ্যালেঞ্জ কিছুই না, সাবেকিটাও মায়ের পুজো, থিম পুজোটাও মায়ের পুজো। সাবেকি পুজোর প্যান্ডেলও কিন্তু একই রকম, তার মধ্যে থিম লুকিয়ে থাকে, কিন্তু থিমের পুজোটাকে থিমটা বাইরে বেরিয়ে আসে। পুজো সব একই মায়ের পুজো। আচ্ছা, প্রতিমা শিল্পী হচ্ছে পরিমলদা। পরিমলদা। তো আমরা কি প্রতিমাতে কিছু সাবেকিয়ানা দেখতে পাবো না থিমের ছোঁয়া দেখতে পাবো? দুটোর মিক্সিং দেখা যাবে, এবং যেহেতু পরিমলদা একদম প্রকৃতি চর্চা হচ্ছে মৃৎশিল্পী এবং থিম শিল্পী দুটোই, সুতরাং ওনার কাজের ঘরানাটাও পুরো আলাদা। সুতরাং পরিমলদা একটা চমক সৃষ্টি করবেন। মানে সামঞ্জস্য থাকবে বলতেই পারি। আচ্ছা, দর্শকদের জন্য কি বার্তা থাকবে? দর্শকদের জন্য একটাই বার্তা, আপনারা আসুন 75 পল্লীতে এবং একটা চমক দেখুন, এটাই হচ্ছে থাকবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আপনারাও আসবেন, আপনাদেরও আমন্ত্রণ রইল। আস্তে আস্তে আপনারা স্টেপ বাই স্টেপ এখানে কাজ দেখতে পাবেন। নিশ্চয়ই, অবশ্যই। থ্যাংক ইউ, ধন্যবাদ। 75 পল্লীর খুঁটি পুজো নিয়েছিল আজকের এই ভিডিওটা। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করো, কারণ তোমরা যত শেয়ার করবে তত মানুষ দেখতে পাবে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।